আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল আরেক ডাবল ইঞ্জিন সরকার। এবার দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হলো অটল ক্যান্টিন। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 102তম জন্মদিবস। এই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করল বিজেপি সরকার। বৃহস্পতিবার লখনৌয়ের বসন্ত কুঞ্জে একটি অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথরা। এই বিশেষ কেন্দ্রে ৬৫ ফুট উচ্চতার অটল বিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করে দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বসানো হয়েছে ভারত মাতার মূর্তিও। রাষ্ট্রপ্রেরণা স্থলের অন্যতম আকর্ষণ হল পদ্মফুলের আদলে তৈরি অত্যাধুনিক মিউজিয়াম। প্রায় ৯৮,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই জাদুঘরের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতের জাতীয় অগ্রগতির ইতিহাস তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা এখানে একটা ইন্টারেক্টিভ ও শিক্ষামূলক অভিজ্ঞতাও পাবেন। এই প্রকল্প নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ২৩০ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠান রাজ্যপাল আনন্দীবেন পটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। এই কেন্দ্রটি জাতীয় সেবা, সংস্কৃতির চেতনা এবং জনপ্রেরণার এক স্থায়ী তীর্থস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে চালু করলেন অটল ক্যান্টিন। দিল্লির ৪৫টা জায়গায় এই ক্যান্টিন চালু হলেও আরও ৫৫টি স্থানে দ্রুত চালু হবে অটল ক্যান্টিন। অর্থাৎ রাজধানী শহরে ১০০টি জায়গায় ৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে ভাত, ডাল, রুটি, সবজি, আচার। এই ক্যান্টিন উদ্বোধন করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের বেঁচে থাকতে প্রয়োজন হয় মূলত ৩টি বিষয়: রুটি, কাপড়া আর মাকান। কাপড় ও বাসস্থান তো দূরের কথা, দেশের প্রচুর মানুষ ২ বেলা ২ মুঠো ভাত ব্যবস্থা করতে গিয়েই হিমশিম খায়। সেই কারণেই আমাদের এই উদ্যোগ। হাই নিউজ নেটওয়ার্ক।